শুটিংটাকে আসলে একটা বিজনেস হিসাবে এটাকে কমার্শিয়ালাইজেশন করা যে এবং এটাকার ভিউয়ার্স বাড়ানো, এটার প্রমোশনস, এই জিনিসগুলো এবং এক একটা প্লেয়ার্সকে নিয়ে কাজ করা ইন্ডিপেন্ডেন্টলি, এবং তাদের আসলে অনেক গ্যাপস রয়েছে। আর্মস রিলেটেড ব্যাপার, এখানে আসলে ট্যাক্সেশনের একটা অনেক জটিলতা রয়েছে এবং আসলে ইউজেজ এগুলো নিয়েও আসলে অনেক কঠিন, আইন কানুনগুলো আরও কঠিন হচ্ছে। তো আমি আসলে চাচ্ছি যে এইগুলোতে যাতে প্লেয়ার্সদের জন্য এবং যারা আসলে এই গেমসটা ভালোবাসে সংগঠক, তাদের জন্য এগুলোকে আসলে কিভাবে তাদেরকে আরও বেনিফিট দেওয়া যায়। আমাদের আসলে অডিয়েন্স টার্গেটটা আমাদের আসলে আরও রিচ বাড়াতে হবে এবং এই খেলাটা যাতে আরও বেশি মানুষ দেখে, প্রচলিত করা যায়, এই জিনিসগুলোতে আমরা কাজ করছি। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন এটা যে একটা ব্র্যান্ড, এটাকেও জাস্ট এটা যে একটা অনেক বড় একটা স্পোর্টস যেটা ইন্ডিয়া অনেক আগে এগিয়ে গিয়েছে। চায়না তো মানে এখন প্রথম 1-2-এর ভিতরেই থাকে সব সময়। তো এই দিকে আসলে না, মানে এই রাস্তাটা যাতে আমরা নিতে পারি, মানে একটা পিলার আমাদের গাঁথতে হবে। আমাদের এখন ফোকাস ন্যাশনাল প্লেয়ার্সদের নিয়ে। আমরা মিনিমাম তাদেরকে নিয়ে 4টা ইন্টারন্যাশনাল ইভেন্ট, 6টা লোকাল ইভেন্টস থাকবে। কিন্তু আমাদের যারা লোকাল যারা প্লেয়ার্স, ওদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে। প্রায়োরিটি সেটিং করতে হবে যে কোন স্পোর্টসগুলোকে ওনারা আগামী 5 বছর ভালোভাবে দেখতে চায়। প্লেয়ার্সদের ট্র্যাকিং, মনিটরিং রিপোর্ট, এগুলোও আসলে অলিম্পিকের একটা অনেক বড় ভূমিকা। এগুলো আমি মনে করি আসলে ডিজিটালাইজেশন এখন অনেক দূর চলে গিয়েছে। তো এখানে আমি মনে করি অলিম্পিকের বিওএর অনেক বড় ভূমিকা রয়েছে যে স্পোর্টস ফেডারেশনগুলোতে ডিজিটালাইজেশন করা খুব জরুরি হয়ে গিয়েছে। শুটিং ফেডারেশন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এর ভিতর আসলে আমাদের তৃণমূল পর্যায়ে গ্রাসরুট প্লেয়ার্স আমাদের আসলে এখন দরকার। শুটিংয়ের আসলে মূল সমস্যাটাই হয়ে গিয়েছে যে আমাদের গ্রাসরুটস প্লেয়ার্স আমরা আনতে পারছি না, এবং এই স্পোর্টসের আসলে একটা ব্র্যান্ড বিল্ডিংটা অনেক জরুরি। তো সেই জায়গাগুলো আমরা এখন প্রথমত অ্যাড্রেস করছি। পাশাপাশি হচ্ছে যে আমাদের এখানে জেলা পর্যায়ে 57টা ক্লাব রয়েছে। এই ক্লাবের সংখ্যা বাড়ানোর থেকেও এখন আমরা যেটা প্রায়োরিটি করছি, যাতে আমাদের ক্লাবগুলো যাতে আরও আমরা আপগ্রেড করতে পারি এবং তাদেরকে যাতে যথাযথ বাজেট আমরা দিতে পারি যাতে তারা কাজ করতে পারে। তো এগুলো আমাদের পরিকল্পনা। আর বৃহৎ পরিকল্পনার ভিতর আমাদেরটা রয়েছে যে আমাদের এই ফেডারেশনে আমরা একটা ভবিষ্যতে একটা 40 তলা বিল্ডিং আমরা আন্তর্জাতিক মানে যেখানে হোটেল থাকবে, প্লেয়ার্সদের থাকার জন্য ব্যবস্থা থাকবে, আপনার শুটিং রেঞ্জেস থাকবে, এবং যে ফ্যাসিলিটিসগুলো এখন আমাদের এখানে নাই, আমরা এখনও একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট অর্গানাইজ করতে পারি না, এই কাজগুলো আমরা করব। যেহেতু শুটিংয়ে অনেকগুলো কমিটিজ ছিল, তো সেখানে আসলে আমাদের যে দায়িত্ব বুঝে নেওয়ার যে ব্যাপারটা, এটাতে আসলে ট্রান্সপারেন্সির একটা অভাব ছিল। তো সেখানে আমরা আসলে অনেক চ্যালেঞ্জেস ফেস করেছিলাম, বাট এগুলো আমরা ওভারকাম করে ফেলেছি। পাশাপাশি আরেকটা যেটা ব্যাপার যে আমাদের আসলে সংগঠক, প্লেয়ার্স, তারপর আমাদের মিডিয়া, সবার ভিতরে একটা ব্রিজ বিল্ডিং করা খুব জরুরি ছিল। তো এই ব্রিজ বিল্ডিংটাও আমরা করছি। আর আসলে আরেকটা যেটা বড় চ্যালেঞ্জ, যে শুটিংটা এখনও মানুষ আসলে ইন্টারন্যাশনালি আমরা বাংলাদেশ একটা যথেষ্ট একটা মর্যাদা পায়, কিন্তু এটা আসলে একটা ঘরে ঘরে পৌঁছানোর যে ব্যাপারটা, এটা এখানে একটা মিসিং। তো এগুলো আমরা আসলে এই যে জিনিসগুলো আইডেন্টিফাই করেছি এবং এগুলো নিয়ে আমরা কাজ করছি। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে প্রত্যেক এই শুটিংটাকে আসলে একটা বিজনেস হিসাবে এটাকে কমার্শিয়ালাইজেশন করা যে এবং এটাকার ভিউয়ার্স বাড়ানো, এটার প্রমোশনস, এই জিনিসগুলো এবং এক একটা প্লেয়ার্সকে নিয়ে কাজ করা ইন্ডিপেন্ডেন্টলি, এবং তাদের আসলে অনেক গ্যাপস রয়েছে, তাদের ডায়েট, নিউট্রিশন, তাদের ফিজিওলজি, তাদের সাইকোলজি, অনেক কিছু ব্যাপার রয়েছে। এই জিনিসগুলো আমরা আসলে আইডেন্টিফাই করছি। এখানে আমরা একটা অনেক ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এখানে আমরা অনেক পিছিয়ে আছি, এবং এখানে যে স্কিট শুটিং, তারপর আমাদের যে আসলে জনগণকে আমরা যে আকৃষ্ট করব, ফান শুটিং, এইগুলো কনসেপ্টগুলো আসলে মিসিং। আর ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টও আমরা এখন করার মতো ক্যাপাসিটিটা নাই। তো এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে প্লেয়ার্স ডেভেলপমেন্ট। তো এই জায়গাতে আমরাও এখন অনেক পিছিয়ে রয়েছি। আমাদের আসলে গ্রাসরুট লেভেলের, আমি আবারও যেটা বলি যে প্লেয়ার্স আমাদের নাই, এবং এর জন্য আসলে যে ক্লাবগুলোকে সমৃদ্ধ করা, এই জিনিসগুলো না, আসলে ক্লাব আর ফেডারেশন এই দুটোর ভিতরে যে একটা ব্রিজ এবং একটা যে র্যাপো বিল্ড করার বিষয়, এটা আমি এখন এটা করার চেষ্টা করছি। এবং আসলে ক্লাব
থেকেই তো আসলে জেলা থেকে তো প্লেয়ার্স উঠে আসবে এবং শুটিং নিয়ে আসলে আরও অনেক ব্যাপার, যেমন যেহেতু এটা আর্মস রিলেটেড ব্যাপার, এখানে আসলে ট্যাক্সেশনের একটা অনেক জটিলতা রয়েছে এবং আসলে ইউজেজ এগুলো নিয়েও আসলে অনেক কঠিন, আইন কানুনগুলো আরও কঠিন হচ্ছে। তো আমি আসলে চাচ্ছি যে এইগুলোতে যাতে প্লেয়ার্সদের জন্য এবং যারা আসলে এই গেমসটা ভালোবাসে সংগঠক, তাদের জন্য এগুলোকে আসলে কিভাবে তাদেরকে আরও বেনিফিট দেওয়া যায়, এটাও আমরা আসলে সরকারের সাথে আমরা কথা বলছি। আমদানি বরাদ্দর কিছু ব্যাপার রয়েছে, আমাদের ফাইন্যান্স রিলেটেড কিছু জটিলতা রয়েছে, এই জিনিসগুলো ঠিক করা, পাশাপাশি এটা অ্যাডহক মানে এটাকে আমরা এখন পার্মানেন্টলি আমরা একটা নির্বাচন, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা আমরা করছি আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের সাথে, সেটা ইনশিওর করা। আর লং টার্ম প্ল্যান হচ্ছে যে আমাদের আসলে ক্লাবসগুলোকে সমৃদ্ধ করা, পাশাপাশি হচ্ছে আমাদের ফেডারেশনের ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি বাড়ানো এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল কোলাবোরেশনস এবং সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্র্যান্ড বিল্ডিং। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন এটা যে একটা ব্র্যান্ড, এটাকেও জাস্ট এটা যে একটা অনেক বড় একটা স্পোর্টস যেটা ইন্ডিয়া অনেক আগে এগিয়ে গিয়েছে, চায়না তো মানে এখন প্রথম 1-2 ভিতরেই থাকে সব সময়। তো এই দিকে আসলে না মানে এই রাস্তাটা যাতে আমরা নিতে পারি, মানে একটা পিলার আমাদের গাঁথতে হবে। আমাদের আসলে এখন ইমিডিয়েট পরিকল্পনা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং এখানে অনেক মেশিনারিজের কিছু প্রবলেম রয়েছে, আমাদের অ্যামিউনেশনসের শর্ট সাপ্লাই রয়েছে। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে, কারণ আমাদের সামনে ন্যাশনাল ইভেন্টস, আমরা 4 বছর পর প্রথম একটা আমরা ন্যাশনাল ইভেন্ট করতে চাই। আর পাশাপাশি আমাদের মেইন যেটা আমাদের টার্গেট, যে আমাদের আসলে অডিয়েন্স টার্গেটটা আমাদের আসলে আরও রিচ বাড়াতে হবে এবং এই খেলাটা যাতে আরও বেশি মানুষ দেখে, প্রচলিত করা যায়, এই জিনিসগুলোতে আমরা কাজ করছি। অলরেডি কিছু কাজ হচ্ছে, যেমন বিভিন্ন ইনস্টিটিউশনাল এডুকেশন ওনাদেরকে স্কলারশিপ দেয়, এই স্কলারশিপটা আমরা বাড়াতে চাচ্ছি। পাশাপাশি আমাদের আইএসএসএফের সাথেও, যেটা আমাদের মাদার অর্গানাইজেশন, তো তাদের সাথেও আমি কথা বলছি। তারপর আমাদের এশিয়ান শুটিং কনফেডারেশন, তাদের সাথেও আমি কথা বলছি যে তাদেরকে যাতে আসলে প্রমোশনটা তাদেরকে নিয়ে আরও কীভাবে করা যায়, এই কাজটা এগুলো নিয়ে আমরা করছি। এবং তাদের যে বেসিক কিছু প্রবলেমস রয়েছে, যেমন তাদের মানে আমি লোকাল প্লেয়ার্স, মানে যারা জেলা সদরের প্লেয়ার প্লাস যারা ন্যাশনাল প্লেয়ার্স, আমাদের এখন ফোকাস ন্যাশনাল প্লেয়ার্সদের নিয়ে। আমরা মিনিমাম তাদেরকে নিয়ে 4টা ইন্টারন্যাশনাল ইভেন্ট, 6টা লোকাল ইভেন্টস থাকবে, কিন্তু আমাদের যারা লোকাল যারা প্লেয়ার্স ওদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে। তো এখানে অনেক কিছু জটিলতা রয়েছে। তো এই জটিলতার ভিতর যেমন একটা আমাদের তাদের গানস নিয়ে একটা ব্যাপার থাকে, যে তারা আসলে ভালো, কারণ স্পোর্টসটা তো আসলে খুব এক্সপেন্সিভ একটা স্পোর্টস, আসলে এটা তো সবার পক্ষে সম্ভব না। তো এটা তো আসলে ক্লাব বেয়ার করবে, কিন্তু ক্লাবের তো আসলে এখন এই অবস্থাটা নাই। তো এখন আমাদের সেটা এখন আর দায়িত্ব ফেডারেশনের নিতে হবে। তো সেই এবং এনএসসির সাথে আমরা কাজ করছি যাতে আমরা এই প্রবলেমসগুলো আমরা যাতে ইনিশিয়ালি করে আমাদের ব্রেদেবল একটা সিচুয়েশান থাকে, তারপর আমরা ক্লাবগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে যাতে তারা আরও গ্রাসরুট থেকে আমাদের প্লেয়ার দিতে পারে এবং ওয়েল ইকুইপড থাকে। কারণ দেখা যায় যে জেলা সদর থেকে একটা প্লেয়ার একটা ভালো ইভেন্ট জিতার পর ওর হয়তো বা গান আপগ্রেডেশনের ব্যাপার থাকে বা জ্যাকেটের ইস্যু থাকে, ও ক্লাব হয়তো বা ওকে বেয়ার করতে পারে না বা সামহাও ফেডারেশনের প্রায়োরিটি থাকে না, তো এই প্লেয়ারগুলো চলে যাচ্ছে, তারা আর খেলাতে আগ্রহী থাকছে না। এখানে ইন্টারন্যাশনাল ইভেন্ট করতে চাই এবং আমরা সেই কারণে আসলে আমাদের ফ্যাসিলিটি আপগ্রেডেশন এবং আমরা আরেকটা ডেডিকেটেড একটা বিল্ডিং করতে চাচ্ছি 40 স্টোরেড, সেখানে আসলে ইন্টারন্যাশনাল মানের রেঞ্জেস, তারপর রেস্টুরেন্টস, মানে সব ধরনের ফ্যাসিলিটি থাকবে। আর এক্সিস্টিং আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে এখানে আসলে যতটুকু আপগ্রেডেশন পসিবল ম্যাক্সিমাম সেটাই আমাদের এখন, সেটাও আমরা করব। আর আমরা এখন ফোকাস দিচ্ছি পাশাপাশি যে আমাদের যেহেতু আমাদের সাথে 57টা ক্লাব রয়েছে, এই ক্লাবগুলোকে আমরা ম্যাসিভলি রেনোভেট করতে চাই, তাদের যাতে মিনিমাম যাতে একটা 25 মিটার্স রেঞ্জ প্রত্যেকটা ক্লাবের সাথে থাকে। আমরা ইতিমধ্যে 4-5 জন ফরেন কোচেসদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং এটা আমাদের প্রপার আমাদের ট্রেনিং সাব কমিটি এবং আমাদের যারা স্কিল লোক আছে জন আছে ওদের সাথে বসে আমরা কাজটা করছি। এবং আমাদের কথা হচ্ছে যে আমরা 2 জন ফরেন কোচ, এর ভিতর একজন রাইফেলের, একজন পিস্তলের
এবং 3 জন লোকাল কোচ আমরা নিব, একটা 5 জনের কোচের আমরা হয়তো একটা প্যানেল করব। পাশাপাশি আর্মারিজের একটা ব্যাপার থাকে যে আসলে অস্ত্রগুলার মেরামতের জন্য কিছু লোক দরকার হয়, তো তাদের এরকম আমরা 2-3 জন টেকনিশিয়ানও আমরা প্রক্রিয়াধীন আছে, তাদেরকে আমরা ইনশাল্লাহ জার্মানিতে ট্রেনিংয়েও পাঠাবো এবং তাদের সাথে ওরকমভাবে আমরা চুক্তি করব যাতে তারা আবার পরবর্তী আর 10টা লোককে তৈরি করতে পারে। আর পাশাপাশি যারা আমাদের এখানে মেশিনও দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে, তাদেরকেও আমরা বলছি যে ম্যান্ডেটরি একটা ইঞ্জিনিয়ারের স্কুল করতে হবে, দরকার হলে ফেডারেশন কিছু খরচ বহন করবে, যাতে আমাদের তো অনেক এক্সপেন্সিভ আইটেমস, এগুলো আসলে প্রপার সার্ভিসিং না থাকা নষ্ট হয়ে যায়, যাতে ইনহাউসও যাতে আমরা করতে পারি। বাংলাদেশে আমাদের অ্যাথলেটসদের দেখলাম যে স্কোপ মানে ক্রিকেট, ফুটবল এই দুটো খেলার পর অন্য খেলাগুলোর আসলে পরিধি অনেক কম এবং অনেক ফেডারেশনে আসলে দেখলাম যে অনেক কিছুই নাই, ওদের বেসিক বসার জায়গাও নাই, একটা ব্যাটও হয়তো বা তাদের নাই, টেবিল টেনিসের টেবিলটাও হয়তো বা তাদের ভাঙ্গা। তো এগুলো জায়গা থেকে আসলে আমি বলবো যে এগুলোর একটা মানে একটা সংস্কার দরকার এবং একটা টপ লেভেল থেকে আসলে একটা তাদের আসলে আমাদের একটা নেক্সট 5 ইয়ার্সের স্পোর্টস প্ল্যানিং, এটা অলরেডি আমরা এনএসসি চেয়েছে, এটা সবাই দিয়েছে। আমি মনে করি যে অলিম্পিকের এই জিনিসগুলো প্রপারলি যথাযথ যাচাই করতে হবে, করে আসলে প্রায়োরিটি সেটিং করতে হবে যে কোন স্পোর্টসগুলোকে ওনারা আগামী 5 বছর ভালোভাবে দেখতে চায়, হলে তখন যেই স্পোর্টসগুলো সম্ভাবনা সেগুলোকে তারা পেট্রোনাইজ করবে, বাট আবার যেগুলো খারাপ সেগুলোকে ফালাই দিবে, ব্যাপারটা এরকম না। তো তাদেরকে ভালো করার জন্য কি করা জরুরি সেটাও ইম্পর্টেন্ট। আর পাশাপাশি বাজেট অ্যালোকেশনও আসলে ওভাবেই করা দরকার, যেই স্পোর্টসগুলো অনেক উদীয়মান বা প্রসপেক্টিভ ভালো প্লেয়ার যাচ্ছে সেটা জন্য কাজ করতে হবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে প্লেয়ার্সদের ট্র্যাকিং, মনিটরিং রিপোর্ট, এগুলোও আসলে অলিম্পিকের একটা অনেক বড় ভূমিকা। এগুলো আমি মনে করি আসলে ডিজিটালাইজেশন এখন অনেক দূর চলে গিয়েছে, তো এখানে আমি মনে করি অলিম্পিকের বিওএর অনেক বড় ভূমিকা রয়েছে, যে স্পোর্টস ফেডারেশনগুলোতে ডিজিটালাইজেশন করা খুব জরুরি হয়ে গিয়েছে। তাদের অ্যানালিটিক্স, প্লেয়ার্স অ্যানালিটিক্স, তারপর তাদের মুভমেন্ট অ্যানালিসিস করা, তারপর পাশাপাশি অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, বিভিন্ন সিমুলেটার্স, অনেক কিছুই আসলে প্রযুক্তির ছোঁয়া আসলে অনেক জায়গায় চলে গিয়েছে। তো সেই জায়গাগুলো থেকে আমরা মনে করি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আসলে অনেক দূর অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে, স্পোর্টসেও রয়েছে। তো এগুলো জায়গায় আমি মনে করি আমাদের কাজ করার সুযোগ রয়েছে এবং চাইলে অলিম্পিক এগুলো নিয়ে অনেক কাজ করতে পারে।